তৃণমূল বিত্তবান লোকেদের নয়, বিবেকবান লোকদের নিয়ে চলার পক্ষে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। আজ রবিবার তৃণমূল কংগ্রেস শহীদ সমাবেশের আয়োজন করে। রাজ্যে লোকসভা নির্বাচনে ভালো ফলের পর এবার রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত হয় ধর্মতলা চত্বরে। শনিবার সকাল থেকেই দূর দূরান্তের জেলার কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করে। আগত কর্মী সমর্থকদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে কলকাতার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। সমর রায়, কেদার দাস, রাজু পান্ডে, চিকু সিংহ সহ দলীয় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সেবায় হাতে হাত লাগায়। তৃণমূল কর্মীদের একজোট হওয়ার জন্য কি বলবেন? প্রথম কথা হচ্ছে, এই কেসটা যেটা হয়েছিল আমাদের 1993 সালে, সে সময় আমি মোটামুটি 21-22 বছর ছিলাম। আমরাও গেছিলাম, আমি ওই হিন্দ সিনেমা দিয়ে ওই দিক দিয়ে গেছিলাম। তো তারপরে এই আমাদের যে রাইটার্স বিল্ডিং ঘেরাও ছিল, সেই থেকে যে আমাদের 13 জন যে শহীদ আমাদের মারা গেছে মমতা ব্যানার্জি, সেই থেকে আমাদের 21শে জুলাই পালন করি শহীদ দিবস হিসাবে। তো আজ আমি 94 সাল থেকে যে এই 6 নম্বর গেট থেকে করে আসছি, আজ অবধি আমি করে যাচ্ছি। এখন যেহেতু আইনটিসিটা করি, আমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার নর্থ ক্যালকাটার স্বপন সমর্থন মহাশয়, এই এদের নেতৃত্বে সর্বোপরি আমার মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মাথার উপরে আছেন, আমার অভিভাবক, তাই তারা নির্দেশে যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছেন, আমরা সেভাবে চলবো, সততার পথে চলবো, মানুষের সাথে মানুষের পাশে থাকবো, এইটুকুনি আমাদের বার্তা। বলেছেন যে অ্যারেস্ট করে ইলেকশন করা যাবে না, তা উনি তো তাই চেষ্টাই তো করেছিলেন। ইলেকশনের আগে যা যা হয়েছিল আমরা ভেবেছিলাম কি রেজাল্ট হবে, কিন্তু আমাদের ঈশ্বর আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়েছি, তার ফল পেয়েছি আমরা। দিদি আদেশ, মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য ভাবতে হবে। সরকার আমরা সবাই মানুষের জন্যই আছি, মানুষের পাশে যদি না দাঁড়াবো আমরা থাকতে পারবো না। দিদি আদেশে আমরা ক্যাম্পে কিন্তু প্রত্যেকবার আমরা বছরে আজকে কিছু খাওয়া দাওয়া জিনিসটা যারা গ্রাম থেকে আসছেন, জলুসে হেঁটে আসছেন, তারা তো আমার এই যে কর্মী পার্টিকে শহীদকে খেরাজ আকিদত পেশ করার জন্য ওনারা গ্রাম থেকে চলে আসছেন। ওনার জন্য যদি আমরা এই এতটা করতে পারছি, তাহলে আমাদের মনে শান্তি। আর দিদি আদেশটাও আমরা হিংসা নয়, শান্তি চাই। কারণ যে শহীদরা গণতন্ত্র রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের স্মৃতিতে তর্পণ করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে বার্তা দেবেন যে কীভাবে আগামী দিনের পথ চলবো। এবং আমাদের বার্তা একটাই, যে আমরা কোনো হিংসা, কোনো মানুষের মধ্যে ভেদ বিভাজন আমরা চাই না। আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য আমরা কাজ করে যেতে চাই। স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম কাউকে চাপ দিয়ে কারখানা বন্ধ করে, মিল বন্ধ করে নয়, মানুষের স্বতঃস্ফূর্ত সারা 21শে জুলাই আমাদের একটা আবেগ, সকলে প্রত্যেকে পায়ে পা মিলিয়ে আর আমার নেত্রীর ডাকে যাওয়া, আমরা সবাই যাবো ওখানে নেত্রীর বার্তা নিতে। বালি থেকে প্রায় 5-7 হাজার লোক গেছে, প্রচুর লোক, প্রচুর মানুষ। একদম 21শে জুলাই নিজে প্রত্যেক বছর নিজের রেকর্ড ভাঙে, এবছর রেকর্ড ভিড় হবে। ইতিমধ্যে ধর্মতলা ভরে গেছে, কাল কলকাতা স্তব্ধ হয়ে যাবে আজকে প্রায়। দিদির বার্তা, দিদি যাই বার্তা দেবেন, দিদি গঠনমূলক বার্তা দেন, সবসময় মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার বার্তা দেন, আমরা সেই বার্তা বহন করবো। जय बांग्ला।